বাইকটি মাইলেজ কিং। ওনার বাবা ব্যবহার করছে, তারপর উনি ব্যবহার করছে এবং উনি তার ছেলেকে সামনে নিয়ে রাইড করছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার লিখন। এবং আজকে আরেকটি বাইকের ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে আমার কাছে আছে বাইকটি, সেটা তো টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন। মাইলেজ কিং বলা যায় এক কথায়, বাজাজ সিটি 100। এবং এই বাইকটি আপনাদের সবচেয়ে বেশি কাজে দেবে হচ্ছে রাইড শেয়ারিং। চলুন বাইকটার কিছু সিনেমেটিক ভিউ দেখে আসি, তারপরে বাইকটির ফুল রিভিউ নিয়ে কথা হবে। আচ্ছা, এই বাইকটির প্রথমে হেডলাইট নিয়ে যদি কথা বলি, তাহলে হেডলাইটে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন বাল্ব এবং এর আলো যথেষ্ট নাই আমার কাছে মনে হয়েছে, কারণ এই বাইকটা আমি রাতে রাইড করছি। এবং এই বাইকটির হ্যালোজেন বাল্বে ব্যবহার করা হয়েছে এসি কানেকশন, যেই কারণে অ্যাক্সিলারেটর যদি আপনি টান দেন তাইলে আপনার হচ্ছে আলোটা বৃদ্ধি হয়, আর অ্যাক্সিলারেটর না টান দিলেই আলোটা কমে যায়। তবে এই বিষয়টা বাজাজ সিটি 100 আপডেট করা হয়েছে। এটা আমি যেটা রাইড করছি এখন, এই বাইকটি হচ্ছে 2017 সালের, আর এখন যেগুলো 2020-21-এ পাওয়া যাচ্ছে বা 22-এ পাওয়া যাচ্ছে নতুন, এগুলোতে ডিসি কানেকশন দিছে, যে কারণে এই হেডলাইটের যে সমস্যাটা ছিল সেটা দূর হয়ে গেছে। বাজাজ সিটি 100 বাইকে অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে শুধু আপনি বাইকটি কত স্পিডে চলছেন এটা বাদে আর কিছুই দেখতে পাবেন না, এবং আপনার বাইকটি অটো কত কিলো চলছে টোটাল সেটা দেখতে পারবেন। এবং ডান পাশে আছে হচ্ছে নিউট্রাল ইন্ডিকেটর, আপনার ডান বাম ইন্ডিকেটর, এবং হচ্ছে হাই বিমের সুইচের ইন্ডিকেটর। এই কয়েকটি জিনিস ছাড়া মিটারে কিছুই নাই বলার মতো, এবং বাস্তবেই নাই। আচ্ছা, তারপরে হ্যান্ডেলবারে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পাইপ হ্যান্ডেলবার, এবং হ্যান্ডেলবারটা বেশ আপার, মানে অনেকটা উঁচু, এবং সিটিং পজিশনের সাথে অনেকটা কমফোর্ট ফিল বলা যায়। এটা একদম মানে লেন হয়ে চালানো লাগে না, একদম স্মুথভাবে বসে থেকে নর্মালি আপনি বসে থেকে চালাইতে পারবেন। এটা খুবই মানে আরামদায়ক আর কি। লুকিং গ্লাসগুলো ব্যবহার করা হয়েছে বাজাজ কোম্পানির, যেগুলো আর কি সব বাইকে ইউজ করে সেটাই, যার জন্য ভিজিবিলিটিটা অনেক 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 ভালো, একদম পেছনে পুরাটা দেখা যায়, স্মার্টনেসও আছে। হ্যান্ডেলবারে কী আছে সেটা নিয়ে যদি বলি, বাম পাশে রয়েছে পাসিং সুইচ, হেডলাইট, ডিপার, আপার, ইন্ডিকেটর এবং হর্ন আছে। এবং ডান পাশে কিছুই নাই, কারণ এই বাইকটি হচ্ছে কিক স্টার্ট, যেটা সেলফ স্টার্ট থাকে ইএস, সেটাতে হচ্ছে ডান হাতে সেলফ থাকে। এটা যেহেতু কিক স্টার্ট, ডান পাশে কোনো সুইচ নাই। আচ্ছা, এই বাইকটার হেডলাইটে অন অফ কোনো সুইচ ছিল না, যে কারণে এই বাইকটাতে একটা অন অফ সুইচ লাগানো আছে। এবং এই বাইকটা দেখলে আমার মনে হয় যে এটা একটা ফ্যামিলি বাইক, এবং এই বাইকে আমরা আপনারা সবাই দেখতে পাবেন যে অধিকাংশই 3জন, 2জন তো খুবই কম, 3জন বা 4জন এই বাইকটিতে নিয়ে রাইড করছে। এবং হচ্ছে হয়তো বা আঙ্কেল বা আন্টি, এবং সাথে হয়তো 2টা বাচ্চা বা 3টা বাচ্চা, এইভাবে এই বাইকটা আসলে ব্যবহৃত। আচ্ছা, যেহেতু সামনে একটু ভাঙা রাস্তা, আমি একটু সাসপেনশনটা দেখে নিব যে কেমন কাজ করতেছে। ভালোই, খারাপ না, 100 সিসি বাইক হিসেবে যথেষ্ট ভালো কাজ করতেছে।
সাসপেনশন, সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, এবং সাসপেনশনটা আমার কাছে খারাপ লাগে না, যে কারণে আঙ্কেল আন্টি বললাম, কারণ এই বাইকটি অধিকাংশ দেখা যায় একটু বয়স্ক বলতে 35+ বা 40+ এই বয়সের ভাই ব্রাদার্সরাই আসলে এই বাইকটি রাইড করে থাকে। এবং এমনও দেখা যায় যে এই বাইকটি ওনার বাবা ব্যবহার করছে, তারপর উনি ব্যবহার করছে এবং উনি তার ছেলেকে সামনে নিয়ে রাইড করছে, যদিও বাচ্চাদেরকে সামনে নিয়ে রাইড করা ঠিক না। আচ্ছা, এই বাইকটির মাইলেজ কত? এই বাইকটির মাইলেজ হচ্ছে 70+, এবং এই জন্যই বলা হয় বাইকটি মাইলেজ কিং। এই বাইকটি আপনি যদি যত্ন করেন এবং ঠিকঠাকভাবে চালাইতে পারেন তাইলে 70-এর ওপরে আপনি মাইলেজ অনায়াসেই পেতে পারেন, এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নাই। এই জন্যই এই বাইকটি আপনি যদি রাইড শেয়ারিংয়ের জন্য চিন্তা করেন যে কোন বাইকটি নিব, রাইড শেয়ার করে আপনি লাভবান হতে চান, তাহলে এই বাইকটি আপনার জন্য। বিকজ আপনি যখন রাইড শেয়ারিং করবেন আপনার ফুয়েল কস্টটা যেন কম হয়, সেটা মাথায় চিন্তায় রাখতে হবে। এবং শুধু যে ফুয়েল কস্ট কম থাকতে হবে এমনটা না, সাথে সাথে আপনার বাইকের পার্টস যেন দাম কম থাকে বা মেনটেন্যান্স খরচগুলো যেন কম থাকে, সেগুলোও কিন্তু মাথায় রাখতে হচ্ছে। সো এই বাইকটির আপনারা ব্রেক শো যদি চিন্তা করেন তাহলে মাত্র 300 টাকায় আপনারা ব্রেক শো চেঞ্জ করতে পারছেন। ব্রেকিং পারফরমেন্সও খুবই ভালো, এবং যদি আপনারা রাইড শেয়ারিং করতে চান তাহলে আপনাদের জন্য এটাই সবথেকে বেস্ট বাইক হবে, কারণ আপনারা মাইলেজ পেয়ে যাচ্ছেন অনেক বেশি এবং মেনটেন্যান্স খরচ খুবই কম। আচ্ছা, আমি যে প্রবলেমটা ফেস করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমরা যখন ইউটিউবাররা একটা ভিডিও মেক করি তখন ওই বাইকটার সঠিক তথ্য ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এখন যেটা হয়েছে, আমি যখন ভিডিওটা মেক করতেছি তখন বাইকটার যা বাজার মূল্য থাকে সেটাই আমরা শেয়ার করার চেষ্টা করি, কিন্তু এমনটাও হতে পারে যে আমি যখন ভিডিওটা আপলোড করলাম আপনি হয়তো পারে 6 মাস পরে দেখছেন, বা ভিডিওটা 1 মাস পরে দেখছেন, হয়তো পারে 1 বছর পরেও দেখছেন, বা হয়তো পারে 5 বছর পরে আপনি দেখতেছেন। সো তখনকার বাজার মূল্য আর আমি যখন ভিডিওটা মেক করছি তখনকার বাজার মূল্য এক নাও হতে পারে। এই জন্য এটা কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না, কারণ আমি যখন ভিডিওটা মেক করছি তখন যে বাজার মূল্য আমি সেই বাজার মূল্যটাই শেয়ার করছি। আচ্ছা, এই বাইকটি যেটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, একটি হচ্ছে ইএস ভেরিয়েন্ট এবং আরেকটি হচ্ছে কিক স্টার্ট। তো আমরা যেটা ইএস সেটার বাজার মূল্য হচ্ছে 97,000 টাকা, এবং যেটা কিক স্টার্ট সেটার বাজার মূল্য হচ্ছে 89,000 টাকা। আচ্ছা, আমরা একটু কর্নারিং করে দেখি। ওরে, খুবই তো অল্প জায়গায় এটা ইউটার্ন নেওয়া যায়। এবং এই বাইকটি আমি চিপা চাপা, অলি গলি, ভাঙাচোরা, ভালো রাস্তা, খারাপ রাস্তা, হাইওয়ে, মোটামুটি সব জায়গায় রাইড করছি। রাইড করে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, বাইক তো অনেক রাইড করলাম, এবার একটু থেমে বাইকটার বিস্তারিত নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলি। আচ্ছা, বাজাজ সিটি 100 এই বাইকটি হচ্ছে 100 সিসি, ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 99, 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড, ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 7.7 PS, 7500 RPM। বাইকটির ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 8.24, অর্থাৎ 5500 RPM। এবং এই বাইকটিতে ফুয়েল সাপ্লাই ব্যবহার করা হয়েছে কার্বোরেটর। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 mm, যে কারণে আপনারা এই বাইকটি নিয়ে ভাঙা চোরা, ভালো খারাপ রাস্তা, সব রাস্তায় এই বাইকটি আপনারা রাইড করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। সামনের চাকায়ও ড্রাম ব্রেক এবং পেছনের চাকায়ও ড্রাম ব্রেক, এবং ড্রাম হচ্ছে 110 mm। এই বাইকগুলোতে এখনও ব্যবহার করা হয়েছে টিউব টায়ার, তবে আমার যেটা মনে হয় যে এটা এখন একটু আপডেট করা উচিত বাজাজ কোম্পানির, কারণ বর্তমান 2022-এ এসে টিউব টায়ারটা ইউজ করা একটু কঠিন, কারণ যে কোনো জায়গায় লিক টিক হয়ে গেলে আমাদের একটু বিপদের মুখে বা সমস্যার সম্মুখীন হতে হয়। যদি টিউবলেস হয় তাহলে আসলে বাইকটি রাইড করে খুব মজা পাওয়া যায়। ফ্রন্ট টায়ার ব্যবহার করেছে 2.75 × 17 ইঞ্চি, পেছনের টায়ার ব্যবহার করেছে 3.00 × 17 ইঞ্চি। একটা যেটা সিট নিয়ে বললাম, সিটটা হচ্ছে এই বড়, এত বড় সিট, যে সিটে আসলে 2 জন তো অনায়াসে বসা যায়, এবং 3 জন 4 জন গ্রামগঞ্জে দেখবেন যে বাচ্চা কাচ্চা নিয়ে 3 জন 4 জন করে বেড়াচ্ছে, যদিও 3 জন 4 জন বাইকে ওঠা নিষিদ্ধ। বাইকটা হচ্ছে 2 সিটের,
আচ্ছা, এই বাইকটা হচ্ছে একটু আপনাদের দূর থেকে দেখাই, এটা লুকসটা। বাইকটি যথেষ্ট ভালো এবং এই বাইক ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10.5 লিটার এবং আপনারা যদি একেবারে পুরা ট্যাঙ্ক লোড করে নেন তাহলে প্রায় 700 কিলোমিটার বেশি বাইকটি রাইড করতে পারবেন। আচ্ছা, রাস্তাটা উপভোগ করুন, রাস্তাটা দেখেন অনেক সুন্দর, জাস্ট ওয়াও। এবং তার সাথে যে লাইটগুলো ব্যবহার করা হয়েছে এটার নামকরণ করা হয়েছে প্রজাপতি লাইট। এবং এই রাস্তাটা রাতের ভিউ যদি আপনাদেরকে কোনো সময় দেখাই, জাস্ট আপনারা মানে এক কথায় বিশ্বাস করতে পারবেন না যে এটা বাংলাদেশের কোনো একটা রাস্তা, মনে হবে বাইরের দেশের কোনো একটা রাস্তা। আচ্ছা, এই বাইকটির টপ স্পিড কত? কোম্পানি ক্লেম করছে এই বাইকটি টপ স্পিড 90 কিলোমিটার পার আওয়ার, বাট আমার কাছে কেন জানি মনে হয়েছে এই বাইকটি 90 কিলোমিটার তুলে এটা কি কন্ট্রোলে বা কনফিডেন্স সহকারে রাইড করা যাবে কি না। আচ্ছা, এই বাইকটিতে আপনারা দেখতেই পাইলেন যে আমি 80-র উপরে তুলে ফেলছিলাম অলরেডি, কিন্তু আমার সাথে যেহেতু আমার কাছে এখন পিলিয়ন সহ আমি 80 তুলছি, তার মানে সিঙ্গেলে 90 না উঠলেও 90 হয়তো আশেপাশে থাকবে। তবে আমি যেটা ভাবছিলাম হয়তো সেমনটা না, আসলেও এটা 90 হয়তো উঠে যাবে। বাজাজ সিটি 100-এর একটু ব্রেক টেস্ট করি, দেখি ব্রেকটা কেমন কাজ করে। একটু 50-60-এ আগে বাইকটি স্পিড তুলে নিই, তারপরে ব্রেক করে দেখি ব্রেক কেমন কাজ করছে। ভালো, খুব একটা ভালো না, আবার খুব একটা খারাপও না, মোটামুটি। তবে এর থেকে 100cc টিভিএস মেট্রো বাইকটি যথেষ্ট ব্রেকিংটা ভালো। আচ্ছা, বাইকটি কিনবেন কি কিনবেন না এরকম যারা মতামতে আছেন বা এরকম যারা চিন্তা করতেছেন বা ভাবতেছেন কোন বাইকটি কিনবেন, সেই বাইকটি কেনার আগে অবশ্যই আপনি চিন্তা করেন এবং আপনি সিলেক্ট করেন যে বাইকটি আপনার কোন পারপাসে কাজে দিবে বা বাইকটি কোন পারপাসে আসলে ইউজ করবেন। তাহলে আপনার জন্য বাইকটা নির্ধারণ করা বা বাইকটা চুজ করা আপনার জন্য ইজি হবে। বাইকটি যদি কিনতে চান অবশ্যই কিনতে পারেন, খুবই ভালো সার্ভিস দেবে আশা করছি। যে কোনো বাইক রাইড করার আগে এবং যে কোনো নতুন রাস্তায় যখন আপনি একটা বাইকটি রাইড করতে আসবেন তখন কিছুটা সময় নিয়ে রাইড করবেন। কারণ হচ্ছে কিছুটা সময় গেলে আপনি বাইকটার সাথেই ইউজফুল হয়ে যাবেন এবং রাস্তাটার সাথে আপনি যখন একটু কমফোর্ট ফিল হবেন, মানে একটু ইউজফুল হয়ে যাবেন, তখন আসলে রাইড করে রাইডটা এনজয় করতে পারবেন এবং রাইডটা আপনার জন্য আনন্দদায়কও হবে এবং এটা সেফটিও হয়ে থাকবে। বাট আপনি যখন হুটহাট করে একটা নতুন রাস্তায় উঠে নতুন একটা বাইক নিয়ে হুটহাট করে টান দিচ্ছেন তখন এটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তীতে কোন বাইকের রিভিউ দেখতে চান সেই বাইকের নাম লিখে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনও যদি আমাদের ফ্যামিলি মেম্বার না হয়ে যান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। Check the mic and make sure it sound right, boys.